আসসালামু আলাইকুম। আমি শাফি আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন এক্সপ্লোর জবস নিউজ উইথ শাফি। আজকে আমরা নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করে যাচ্ছি। কিন্তু আলোচনার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে সকল ধরনের আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় তাড়াতাড়ি। এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। চলুন আজকে নিয়োগ বিজ্ঞপ্তিতে যাওয়া যাক। আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো বাংলাদেশ সরকারের খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বিএমডি অধিভুক্ত নিয়োগ। এখানে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বিএমডির রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সময়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে, এবং অনলাইন ছাড়া অন্য কোনোভাবে আবেদন গ্রহণ করা হবে না। এখানে টোটাল ৩টা ক্যাটাগরিতে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রথম ক্যাটাগরি উচ্চমান সহকারী, গ্রেড ১৪, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০, বয়স ১৮ থেকে ৩২ এবং পদ সংখ্যা ১টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সম্মানে অ্যাটলিস্ট দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি পাস করতে হবে, কম্পিউটারে দক্ষতা থাকতে হবে, টাইপিংয়ে গতি থাকতে হবে, বাংলায় সর্বনিম্ন ২৫ এবং ইংলিশে সর্বনিম্ন ৩০ সপ্তাহ। তারপরে ড্রাফটসম্যান, এটি গ্রেড ১৪-এর ১৮ থেকে ৩২ বছর বয়স থাকতে হবে, পদ সংখ্যা ১টি। এটিও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত ইনস্টিটিউট হতে ড্রাফটসম্যানশিপে ৩ বছরের মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার অপারেটর, এটি গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এটাও ১৮ থেকে ৩২ বছর বয়স। এখানে পদ সংখ্যা রয়েছে ২টি। কোনো শিক্ষিত উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ হতে হবে এবং বাংলা, ইংরেজি ওয়ার্ড প্রসেসিংয়ে যথাক্রমে সর্বনিম্ন ৩০ ও ৪০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি টাইপিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে। আর এখানে এই বয়সটা হতে হবে ১/৬/২০২৫ তারিখ, অর্থাৎ জুলাই মাসের ১ তারিখে বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৩২-এর মধ্যে। মানে সর্বোচ্চ বয়স ৩২ হতে পারবে আর সর্বনিম্ন বয়স ১৮ হতে হবে। বয়সের প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে আরও অনেক বিষয় রয়েছে, অনেক ইনফরমেশন রয়েছে। আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন কিংবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর আবেদন শুরু হবে ২৫ তারিখ, অর্থাৎ আজকে থেকে শুরু হয়ে গেছে সকাল ১০টায়। আর অনলাইনে জমাদানের শেষ তারিখ আগামী মাসের ২৪ তারিখ, ২৪/৭/২০২৫ বিকাল ৫টা। ৭২ ঘন্টার মধ্যে ইউজার আইডিতে টেলিটকের মাধ্যমে ইউজার আইডি যেটা অনলাইনে পাবেন সেটা সাবমিট করে আপনাকে এসএমএস ও পরীক্ষার ফি জমা দিতে হবে, এসএমএস আর কি। আর পরীক্ষার ফি বাবদ এখানে ১ থেকে ৩ নং ক্রমিকের পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট বাবদ ভ্যাট সহ ফেরতযোগ্য ১২ টাকা, সর্বমোট ১১২ টাকা। আর অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে, মানে ৭২ ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী, যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা পরীক্ষা ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ভ্যাট সহ ফেরতযোগ্য ৬ টাকা, সর্বমোট ৫৬ টাকা ৭২ ঘন্টার মধ্যে দিতে হবে। আর এখানে হচ্ছে এসএমএস করার কিছু সিস্টেম দেওয়া আছে। প্রথম এসএমএস, দ্বিতীয় এসএমএস, এই স্পেস দিয়ে এগুলো সব আপনার এখানে থাকবে। আপনারা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে এগুলো কাজ করে নিতে পারেন, কিংবা আপনারা চাইলে নিজেরাও করতে পারেন। যদি ওইরকম প্রিপেইড টেলিটক সিম আপনাদের কাছে থাকে সেইখান থেকে করতে পারেন। এখানে বিওএমডি স্পেস, প্রথম এসএমএস যেটা দিবেন বিওএমডি স্পেস, আপনার ইউজার আইডিটা লিখবেন, তারপর সেন্ড করবেন ১৬২২২ এই নাম্বারে। এখানে হচ্ছে ডেমো দেওয়া আছে কিভাবে আপনারা লিখবেন, এখানে সব কিছু লেখা আছে। আবার দ্বিতীয় এসএমএসে সেম বিওএমডি স্পেস ইএস স্পেস আপনার যে পিন নাম্বারটা এসেছে সেই পিন নাম্বারটা লিখে সেন্ড করবেন 16222 এই নাম্বারে। তারপরে আপনাকে রিপ্লাই আসবে, প্রথম যে এসএমএস দিবেন সেখানে আপনার একটা পিন আসবে, সেটা দিয়ে দিবে তারা। আর পরের এসএমএসে আপনাদেরকে নাম সহ কংগ্রাচুলেশনের মেসেজ আসবে, সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে, এবং পাসওয়ার্ড, ইউজার আইডি সব কিছু ওখানে থাকবে ফরের জন্য। আর ইউজার আইডি সবই থাকবে আপনার। যাই হোক, প্রবেশপত্র এখান থেকে আপনারা ওই ওয়েবসাইট থেকে নিতে পারবেন, সেগুলো সব কিছু এসএমএস দেওয়া হবে এবং রঙিন বিন করে নিয়ে যেতে হবে।
প্রিন্ট ডাউনলোড করে রঙিন প্রিন্ট নেবেন অ্যাকচুয়ালি। আর সেখানে রয়েছে, এগুলো আপনি পজ করে দেখে নিতে পারেন। কোনো প্রকার দুর্নীতির আশ্রয় বা প্রতারণার আশ্রয় করা যাবে না, সেগুলো তারা ডিক্লারেশন দিয়ে দিয়েছে। আর প্রার্থীর বিভিন্ন ধরনের যোগ্যতা যাচাই করা হবে এখানে, যেমন ফটোকপি দাখিল ইত্যাদি করতে হবে, সত্যায়িত করে আনতে হবে অনেক তথ্য, এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে, সেখান থেকে দেখে। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।